আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সামনে। আজকে একটি খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো যে আমাদের বাবা মার যে রেখে যাওয়া অর্থকড়ি, অর্থাৎ ব্যাংক, বিমা অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠান, যেটাকে আমরা মার্চেন্ট ব্যাংকও বলে থাকি, অর্থাৎ লিজিং কোম্পানিগুলো, অথবা কোনো শেয়ার কেনাবেচা, অথবা কোনো তার রেখে যাওয়া যে গাড়ি, অর্থাৎ এই ধরনের যে সম্পদগুলো আছে, অথবা রাজুকের প্লট বা রাজুকের কোনো ফ্ল্যাট যদি এগুলি থেকে থাকে, তাহলে সেইগুলি তার মৃত্যুর পরবর্তী সময় সেগুলোকে সুষম বন্টন করা যেমনই দরকার, তদ্রূপ তার রেখে যাওয়া যদি কোনো ঋণ থাকে অথবা দেনা থাকে, সেই পাওনাদারকে সেই দেনাগুলো কী হারে বা কী ভাবে সেগুলো বন্টন হবে সেগুলো সংক্রান্ত একটা সার্টিফিকেটের দরকার হয়, যেটাকে আমরা সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ হিসাবে জানি। এই সাকসেশন সার্টিফিকেটটা আসলে কিভাবে পেতে পারেন অথবা কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তদ্রূপ কী কী কাজে এগুলো ব্যবহার হয় সেটাও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। জমিজমা বেচা বিক্রির ক্ষেত্রে এটি কাজে লাগে কিনা সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা করি সবাই অবশ্যই আমার সাথে থাকবে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটিতে নতুন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে, তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, আপনাদের সামনে যে বার্তাটি নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হলো সাকসেশন সার্টিফিকেট। এখন এই সাকসেশন সার্টিফিকেটটা আসলে কি? সাকসেশন সার্টিফিকেটটা হলো একটা উত্তরাধিকার সনদ। যেমন আমরা ওয়ারিশ সনদ তুলি চেয়ারম্যান অথবা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর থাকে তাদের কাছ থেকে, তদ্রূপ এই সাকসেশন সার্টিফিকেটটাও তদ্রূপই একটি দলিল, যে দলিলটির মাধ্যমে আমরা এরকমই কিছু আইনি কার্যক্রম করে থাকি, যে আইনি কার্যক্রমগুলোর জন্য এই সাকসেশন সার্টিফিকেটটা একদমই ম্যান্ডেটরি, অর্থাৎ একেবারেই বাধ্যতামূলক। তো এখন প্রথমেই আসি, এই সাকসেশন সার্টিফিকেটটা আসলে কি কি কাজে ব্যবহার হয়। ধরুন আপনার বাবা মারা গেল, তার কিছু অর্থ ব্যাংকে আছে। এখন এখানে একটি কথা বলে রাখি যে অনেকেই হয়তো জানেন যে ব্যাংকে যখন কেউ কোনো একটা অ্যাকাউন্ট করে, তখন সেই অ্যাকাউন্টের বিপরীতে নমিনি দিতে হয়। কিন্তু উচ্চ আদালতের এখন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক এখন কিন্তু সেই নমিনি যে সম্পূর্ণ টাকা পাবে এমন কিন্তু নয়। অর্থাৎ ওই ব্যক্তির যতগুলো ওয়ারিশ থাকবে প্রত্যেকেই কিন্তু তার যে ন্যায্য হিস্সা, সেই হিস্সা অনুযায়ী কিন্তু সেই অর্থ পাবে। এখন আসি, এটা কেন? কারণ ওই ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যায়, তাহলে সেই ঋণটাও কিন্তু তার উত্তরাধিকারী যারা থাকে তাদেরকে কিন্তু পরিশোধ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যে উত্তরাধিকার বা মুসলিম আইন বা মুসলিম যে শরা, সেই অনুযায়ী যেভাবে আমরা সেই উত্তরাধিকার যে সাহাম বন্টন হয়, তদ্রূপ কিন্তু এই ঋণটাও কিন্তু সমহারে সেভাবে বন্টন হয়ে থাকে। তো সেইটা যদি বন্টন হয়ে থাকে, তাহলে তার যে রেখে যাওয়া যে অর্থকড়ি, সেটা কেন সমহারে বন্টন হবে না? আর এটা নিয়ে রিট হয় এবং সেই রিটের রুল হয়, এবং সেই রুলিং অনুযায়ী কিন্তু সেটা এখন বিজ্ঞ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেটা এখন এই রুলিংটা পাশ হয়। তো সেটা কি, যে নমিনি যে শুধু অর্থ পাবে এমন না, অর্থাৎ নমিনি যাকেই দেওয়া হোক না কেন, কিন্তু সেই অর্থ সমান হারে সেটা বন্টিত হবে। তো এটার জন্য সাকসেশন সার্টিফিকেট দরকার। তদ্রূপ তার যদি বিমা করা থাকে, সেই বিমার অর্থ উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেট লাগে। তদ্রূপ সঞ্চয়পত্র যদি কারো ক্রয় করা থাকে, তাই সেই সঞ্চয়পত্রের যে টাকা সেটা উত্তোলন করার জন্য সাকসেশন সার্টিফিকেট লাগে। আবার যদি কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি কোনো টাকা কড়ি থেকে থাকে, তাহলে সেটার জন্য সাকসেশন সার্টিফিকেট লাগে। কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি পেনশনের টাকা থাকে, সেই পেনশনের টাকা উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেট লাগে। তদ্রূপ তার যদি কোনো গাড়ি থাকে, অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার গাড়ি আছে, সেই গাড়ি এখন বিক্রি করতে হবে, সেই ক্ষেত্রেও সাকসেশন সার্টিফিকেট লাগে। যে ব্যক্তি মারা গেল তার রাজুকের অনুমোদিত কোনো প্লট আছে, অথবা রাজুক অনুমোদিত প্লটে তার কোনো বাড়ি আছে, অথবা রাজুকের ফ্ল্যাট
অর্থাৎ রাজুক অনুমোদিত যে রাজুক যেই প্লটগুলো বরাদ্দ দিয়ে থাকে, সেই বরাদ্দকৃত প্লটের উপরে যদি কোনো বাড়ি থাকে এবং সেখানে যদি কোনো ফ্ল্যাট ক্রয়কৃত থাকে, তাহলে সেই ফ্ল্যাট যদি পরবর্তীতে বিক্রি করতে হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সাকসেশন সার্টিফিকেট লাগে। তাহলে আমরা পাইলাম যে আসলে কিসে কিসে এই সাকসেশন সার্টিফিকেটটা দরকার হয়। এক হলো যে আর্থিক প্রতিষ্ঠানই আপনার বাবার রেখে যাওয়া অর্থ থাকুক না কেন, সেই অর্থ উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেট লাগবে। তার যদি কোনো গাড়ি ঘোড়া থাকে তাহলে সেই গাড়ি ঘোড়া বেচা বিক্রির জন্য সাকসেশন সার্টিফিকেট লাগবে। আবার এদিকে যদি কোনো শেয়ার বা বন্ড যদি ক্রয় করা থাকে সেই শেয়ার বা বন্ড বিক্রি করার জন্য সাকসেশন সার্টিফিকেট লাগবে। তদ্রূপ রাজুক অনুমোদিত যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রেও সাকসেশন সার্টিফিকেট লাগবে। এখন প্রশ্ন হলো, এই সাকসেশন সার্টিফিকেটের জন্য আমাদের কি করতে হবে? সাকসেশন সার্টিফিকেটের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে বিজ্ঞ জেলা জজ আদালতে ঢাকার কথা আমি ঢাকাতে সাধারণত তৃতীয় যুগ্ম জেলা জজ যে আদালত আছে সেখানে এই সাকসেশন সার্টিফিকেটের জন্য একটা মোকদ্দমা করতে হয় এবং সেই মোকদ্দমার মাধ্যমে এই সাকসেশন সার্টিফিকেটটা আপনারা পেতে পারেন। এখন কথা হলো যে এই সাকসেশন সার্টিফিকেটের জন্য আমাদের কি কি কাগজপত্রের দরকার হবে। সাকসেশন সার্টিফিকেটের জন্য আপনাদের যে কাগজপত্রের দরকার হবে তার ভিতরে অন্যতম হলো যে আপনি কোনটার উপরে আসলে এই সাকসেশন করাতে চান। ধরুন আপনার বাবার ব্যাংকের যদি অর্থ ভাগাভাগির যদি প্রয়োজন হয় তাহলে সেই ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটা লাগবে। তার পাশাপাশি আপনাদের ওয়ারিশ সনদ লাগবে এবং প্রত্যেকের এনআইডি কার্ড বা পাসপোর্ট তার ফটোকপি লাগবে এবং প্রত্যেকের ছবি লাগবে। এগুলো যদি থাকে তাহলে আপনারা এভাবে তুলতে পারবেন। অথবা যদি গাড়ি বিক্রি করতে চান তাহলে সেই গাড়ির যে কাগজপত্র আছে অর্থাৎ ফিটনেস সার্টিফিকেট, ব্লু বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটাই বলি না কেন এবং আপনার ট্যাক্স টোকেন এগুলি লাগবে। পাশাপাশি অন্য যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো লাগবে। তদ্রূপ যদি কোনো রাজুকের অনুমোদিত প্লট বিক্রি করতে চান তাহলে সেই প্লটের যে কাগজপত্র সেই কাগজপত্র সমেত আপনাদের বাকি যে কাগজপত্রের কথা বললাম সেগুলো লাগবে। তদ্রূপ সঞ্চয়পত্র হলো সেই সঞ্চয়পত্রের স্টেটমেন্ট আপনাদেরকে আনতে হবে। আবার যদি বিমা হয় তাহলে সেই বিমার স্টেটমেন্ট আনতে হবে। এভাবে আবার যদি শেয়ার বেচা বিক্রি করতে হয় তাহলে সেই যে শেয়ার আছে যে কোম্পানির কেনা সেইখান থেকে সেই স্টক এক্সচেঞ্জ থেকে আপনাদেরকে সেই যে হাউজের মাধ্যমে আপনারা লেনদেন করে থাকেন সেই হাউজের মাধ্যমে আপনাদেরকে স্টেটমেন্ট আনতে হবে। সেই স্টেটমেন্টের মাধ্যমে বাকি কাগজপত্র যেটা বললাম সেগুলোর আলোকে আপনাদেরকে এই সাকসেশন সার্টিফিকেট মোকদ্দমাটা করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই সাকসেশন সার্টিফিকেট মোকদ্দমায় কতদিন সময় লাগে। দেখুন, এই সাকসেশন সার্টিফিকেট মোকদ্দমায় বেশি দিন সময় লাগে না, 3 থেকে 4 মাস সর্বোচ্চ, এর ভিতরে কিন্তু আপনারা এই সাকসেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। এখন এই সাকসেশন সার্টিফিকেট পেলেই কি আপনাদের সকল কাজ হবে কি না? হ্যাঁ, আমি যেই কথাগুলো বললাম অর্থাৎ যে বিষয়ের কথা বললাম এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনাদের সাকসেশন করতে হবে এবং সেই সাকসেশন দিয়ে কিন্তু আপনারা সকল কাজই করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা বিষয়ের উপর যদি সাকসেশন করেন তাহলে বাকি সব বিষয় কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ গাড়ি বিক্রির জন্য আপনি সাকসেশন করলেন, সেটা দিয়ে আপনার বাবার ঋণও পরিশোধ করতে পারবেন, প্লট বিক্রি করতে পারবেন, ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবেন, সবই পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে, আরও বোঝার থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।